নমস্কার। ওম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগ এই গ্রন্থখানির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাঁদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মূল্যবান গ্রন্থখানি পাঠ করছি। বর্তমানে আমরা যে অধ্যায়ে রয়েছি সেটি দ্য প্রবলেম অফ রাইট অ্যাকশন, হাউ টু রেকগনাইজ দ্য ডিভাইন উইল। এটি দ্বাদশ অধ্যায়, অর্থাৎ আমাদের জীবনে পূর্ণযোগের পথে আমরা যারা স্থিত হতে চাইছি, আমাদের ক্ষেত্রে জীবনের ভেতরে থেকে সাধনার সঙ্গে যুক্ত হতে হচ্ছে। কারণ মা এবং শ্রী অরবিন্দের পূর্ণযোগ জীবন বিবিক্ত কোনো সাধনা নয়। তার মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যে কর্ম সম্পাদন করে যাই, সেই সম্পাদিত কর্ম ঠিক কাজ হচ্ছে, ঠিক বলতে এমন কাজ যা আমাদের ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, নাকি তা এমন হয়ে উঠছে যা ভগবানের দিক থেকে আমাদের সরিয়ে আনছে। এই যে নির্বাচন, প্রতি মুহূর্তে যে কাজগুলি আমরা করে যাচ্ছি, সেই কাজগুলির ভেতরে কোন কাজগুলো আমরা করব আর কোন কাজগুলো আমরা করব না, কোন কাজগুলো কিভাবে করব আর কোন কাজগুলো কিভাবে করব না, এই দুটো বিভাজন বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতি মুহূর্তে আমাদের একটা বিচারের ভেতর দিয়ে যেতে হবে। সেই বিচারের ভেতর দিয়ে যেতে গেলে আমাদের চিনতে হবে, বুঝতে হবে রাইট অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে, নির্ভুল কাজ বলতে কি বোঝাচ্ছে। নির্ভুল কাজ বলতে বোঝানো হচ্ছে সেই কাজগুলো, সেই সিদ্ধান্তের রূপায়ণ যে সিদ্ধান্ত ভগবানের ইচ্ছা অনুযায়ী গৃহীত হয়েছে, টেকেন অ্যাকর্ডিং টু দ্য ডিভাইনস উইল। এই যে ডিভাইনস উইল অর্থাৎ ভগবানের ইচ্ছা, তাহলে এইটিকে আমাদের প্রথম জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের ইচ্ছা কি সেটি জানতে না পারব, ততক্ষণ পর্যন্ত যে সিদ্ধান্ত রূপায়ণের জন্য গ্রহণ করতে চাইছি সেটি সত্যি সত্যি ভগবানের ইচ্ছানুসারী হচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারব না। এই যে কোনো সিদ্ধান্ত ভগবানের ইচ্ছা অনুসারী হচ্ছে কি না সেইটি বোঝবার জন্যে কতকগুলো খুব সুনির্দিষ্ট বিষয়কে আমাদের সামনে যুগলদা তুলে ধরেছেন। 8টি শর্ত। এই 8টি শর্ত যদি আমরা ফুলফিল করি, 8টি কন্ডিশনকে যদি আমরা ফুলফিল করি, তাহলে আমরা ডিভাইনস উইল বা ভগবানের ইচ্ছাকে চিনে নিতে পারব। কন্ডিশনস ফর রেকগনাইজিং ডিভাইনস উইল, দ্য ডিভাইনস উইল। আমরা এই শর্তগুলির পাঠ এবং আলোচনা গতদিনে শুরু করেছিলাম। 3টি শর্ত গতদিনে আমরা পাঠ এবং আলোচনা করেছিলাম। প্রথম শর্তটি হচ্ছে যে দিব্য জীবন এবং অর্থাৎ অধ্যাত্ম জীবন, এইটি আমাদের অর্থাৎ সাধকের জীবনে
একেবারে সব থেকে বেশি গুরুত্ব পেয়ে সবচেয়ে আগের জায়গাটিকে তার জন্য নির্দিষ্ট করে দিতে হবে। অর্থাৎ জীবন হয়ে উঠবে দিব্য এবং অধ্যাত্ম জীবন। এর বাইরে জীবনের আর কোনো রকম প্রকৃতি থাকবে না। এবং সেই জায়গায় পৌঁছতে গেলে প্রথমেই এই সিদ্ধান্ত নিতে হবে যে the prime importance would be that our life would become divine and spiritual life. একেবারে প্রাথমিক গুরুত্ব হবে যে আমার জীবন দিব্য এবং আধ্যাত্মিক জীবন, অধ্যাত্ম জীবন হয়ে উঠবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে কোনো রকম অহংতাড়িত সিদ্ধান্ত রূপায়ণের পথে আমি যাব না। অর্থাৎ আমার ভেতরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্যে যতক্ষণ না আমরা আমাদের নিজেদের রূপান্তরিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা নেয় আমার অহংবোধ। এমনকি সাধক জীবনের ক্ষেত্রেও এই অহংবোধ আমাদের বলে দেয় যে এইভাবে তুমি যোগ সাধনা যদি করো তাহলে রিটার্ন সব থেকে বেশি হবে। অর্থাৎ যোগ সাধনার ফলে আমরা কিছু পাবো। এই যে একটা কোয়েশ্চেন অফ কনসিডারেশন, দেওয়া নেওয়া, আমি এতটা সাধনা করলে এতটা পাবো, এই বিষয়টি থেকে সরে আসা দ্বিতীয় শর্ত। দ্য ডিভাইন ফর দ্য ডিভাইন সেক, বলা যেতে পারে দিব্য কৈবল্যবাদ। শুধুমাত্র ভগবান, ভগবানকে ভগবানের জন্যেই চাইব, ভগবানকে চাইব আমার ঐহিক সমৃদ্ধির জন্যে তা নয়, ভগবানকে চাইব শুধু ভগবানকেই পাবো বলে। তৃতীয় শর্ত হল যা কিছু আমি করব সে সমস্তই ভগবানের জন্য করব। দুরকমভাবে হতে পারে। যদি যখন সাধক সাধনার পথে খানিক দূর এগিয়ে গেছেন তখন সরাসরি প্রত্যক্ষভাবে যা করছি ভগবানের জন্যই করছি। আর যখন আমরা অত দূর এগোইনি তখন ইনডিরেক্টলি থ্রু আদার্স, অন্যদের ভেতর দিয়ে। শ্রী অরবিন্দ বলছেন যে যখন আমরা আমাদের জন্যে অথবা সমগ্র মানব জাতির জন্যে কোনো একটি উদ্যোগ গ্রহণ করব তখন কখনোই আর এটা সম্ভব হবে না যে একে সমগ্র জাতির যে আদর্শ বা আমাদের যে আদর্শ তার থেকে ন্যূন কিছুর সঙ্গে যুক্ত করা। আমরা যে কাজই করি না কেন সেটি সম্পূর্ণরূপে এবং সচেতনভাবে নিবেদন করতে হবে কোথায়? ভগবানের কাছে। সেটা সরাসরিভাবে দেওয়া যেতে পারে ভগবানের কাছে, অথবা থ্রু দেম, অর্থাৎ যাদের আমরা
ভগবানের কাছে পৌঁছবার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ভাবছি তাদের মধ্যে দিয়ে ভগবানের কাছে অফার করতে হবে। এইটি হচ্ছে তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। চতুর্থ শর্তে মায়ের একটি বিখ্যাত উক্তিকে যুগলদা নিয়ে এসেছেন। আমরা ব্যক্তি জীবনের যে কাজ নিরন্তর সম্পাদন করে চলেছি, যে কাজগুলি, সেই কাজ সম্পাদন করতে গিয়ে যে বিষয়টা আমাদের সব সময় সচেতনভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে রিমেম্বার অ্যান্ড অফার। মা এই মন্ত্রটি দিয়েছেন পূর্ণযোগের সাধকদের কাছে, রিমেম্বার অ্যান্ড অফার। প্রতি মুহূর্তে মনে রাখো এবং নিবেদন করো। শুধু অফার বললেই হতো, নিবেদন করো। রিমেম্বার কেন বলা হলো? কি মনে রাখবো? মনে রাখবো যে আমি যে কাজটি করছি এটা দিব্য কাজ। এই সচেতনতা থাকবে যে কাজটি আমি করছি সেটি দিব্য কাজ। প্রথমে এই সচেতনতা যদি এখানে বলা যেতে পারে ফিল্টার হয়ে যায়, এই যে সচেতন হতে গিয়ে আমরা যদি দেখি যে না, এটি ঠিক দিব্য কাজ হচ্ছে না, এটি আমার অহংয়ের পরিপোষণের জন্যে এই কাজটি আমি করছি, যখনই এটি মনে হবে সঙ্গে সঙ্গে সেখানে বদলে ফেলতে হবে সিদ্ধান্ত। অর্থাৎ সেই সিদ্ধান্ত আর রূপায়িত করা যাবে না। তাহলে হচ্ছে রিমেম্বার। Every time we arrive at a decision, we have to reconsider it. We have to rethink. We have to put it before us before taking action on it. প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হবে যে এটি সত্যিই দিব্য ইচ্ছার দ্বারা গৃহীত সিদ্ধান্ত কি। প্রতি মুহূর্তে আমাদের বিচার করতে হবে, এবং যদি দেখা যায় যে না, এটি দিব্য ইচ্ছার দ্বারা সমর্থিত সিদ্ধান্ত নয়, তাহলে সেই সিদ্ধান্ত রূপায়ণ থেকে আমাদের সরে আসতে হবে। সেজন্য রিমেম্বার, মনে রাখা, অ্যান্ড অফার, এবং নিজেকে নিবেদন করা। মাকে মনে রাখবো, মায়ের কাছে নিজেকে নিবেদন করব। মাকে মনে রাখবো কিভাবে? যখনই আমরা কোনো একটি সিদ্ধান্ত রূপায়িত করতে যাচ্ছি তখনই একবার ভেবে নেওয়া যে এই সিদ্ধান্ত মা কি সমর্থন করছেন। অর্থাৎ সিদ্ধান্তটি মায়ের সামনে রাখা। যদি মায়ের সমর্থন না থাকে, সঙ্গে সঙ্গে আমাদের কাছে সিগন্যাল এসে পৌঁছবে, ইঙ্গিত এসে পৌঁছবে, যদি আমরা সিনসিয়ারলি মায়ের কাছে রেখে থাকি। আমাদের ব্যবহারের যে বিষয়গুলো, তাদের ভেতরে এমন অনেক বিষয় থাকে যেগুলো আমরা প্রয়োজন অনুসারে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারছি, অসুবিধে কিছু হচ্ছে না। তবুও আমাদের কাছে নানানভাবে বিভিন্ন জায়গা থেকে এমন সব প্রভাব এসে পৌঁছয় যে প্রভাব বারবার আমাদের বলতে থাকে যে না, এতে বোধহয় তোমার প্রয়োজন পুরোপুরি মিটছে না, তুমি এই বিষয়টা নিতে পারো, তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। এই যে সাজেশন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এই সাজেশনের
দ্বারা প্রভাবিত হয়ে, এই পরামর্শের দ্বারা প্রভাবিত হয়ে আমরা নতুন একটি বিষয় অ্যাকোয়ার করবার জন্যে চলে যাই। দেখা যায় সেই বিষয়টি না হলেও চলত, অতিরিক্ত হয়ে গিয়েছে। এই যে অতিরিক্ত বিষয়টি আমাদের জীবনচর্যার ক্ষেত্রে আমরা নিয়ে এলুম, এর ফলে কি হচ্ছে না, আমাদের মধ্যে একটা বিচ্যুতি ঘটছে। অর্থাৎ যে বিষয়টির সঙ্গে আমাদের যুক্ত থাকবার কথা নয়, সেই বিষয়টি আমাদের সমস্ত মনোযোগকে আকৃষ্ট করে নিচ্ছে। কিভাবে এর থেকে বেরোনো? রিমেম্বার অ্যান্ড অফার, এই ফর্মুলা যদি আমরা বলি, এই মন্ত্র যদি আমরা বলি, তার রূপায়ণের মাধ্যমে যখনই আমাদের ভেতরে ওই বিষয়টি অ্যাকোয়ার করবার ইচ্ছে জেগে উঠছে, তখনই এই সিদ্ধান্ত মায়ের কাছে রাখা যে আমি এইটি চাইছি, যদি অনেস্টলি এবং সিনসিয়ারলি, অর্থাৎ আন্তরিকভাবে এবং সত্যি সত্যি আমরা ওই সিদ্ধান্তকে মায়ের কাছে রাখতে পারি। এই আন্তরিকভাবে এবং সত্যি সত্যি সিদ্ধান্তটি মায়ের কাছে রাখা মানে কি? তার মানে ওই সিদ্ধান্তের সঙ্গে আমি আর নিজেকে যুক্ত করছি না, আমি সিদ্ধান্তকে পুরোপুরি আমার থেকে বিযুক্ত করে মায়ের কাছে দিচ্ছি, আর আমার ওপর, আমার ওই সিদ্ধান্তের ওপরে কোনো রকম জোর নেই। নাও ইট ইজ ফর দি মাদার। এই যে মনে করে প্রতি মুহূর্তে প্রতি সিদ্ধান্ত রূপায়ণের আগে মনে করে সেটি মাকে দেওয়া, দিস ইজ দ্য রিমেম্ব্রেন্স। এবং আমার সম্পূর্ণ অধিকার ওই সিদ্ধান্ত থেকে সরিয়ে নেওয়া, দিস ইজ অফারিং। যদি এই রিমেম্ব্রেন্স অ্যান্ড অফারিং আমাদের একেবারে সিনসিয়ার এবং অনেস্ট হয়, তাহলে দেখা যাবে যে সেই সিদ্ধান্ত আমাদের অহংতাড়িত কিনা সেই বোধ আমাদের ভেতরে জেগে উঠবে এবং আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারব। বলছেন, the sadhak has to form the firm resolution of offering all his movements, outer and inner, to the divine. But what exactly is meant by this offering? সমস্ত রকম স্পন্দন ভগবানের কাছে দিয়ে দেওয়া হলো, কিন্তু এর মানেটা কি? এর অর্থ হচ্ছে, it means that all that the sadhak does in course of his daily life should be done not with any egoistic or personal aim in view. অর্থাৎ যা কিছুই আমি করছি আমার সারা দিন ধরে বিভিন্ন কাজের ভেতর দিয়ে, that should not be done, সেগুলি করা যাবে না কোনো অহংতাড়িত বা ব্যক্তিগত সিদ্ধান্তের, ব্যক্তিগত বিচারের উপর নির্ভর করে। তাহলে কি হবে? এখানে মায়ের কথা কোট করছেন যুগলদা, বাট solely as a service and an offering, as a service and an offering, মায়ের কাছে সেবা এবং মায়ের প্রতি নিবেদন। যেমন আমরা মায়ের যে ছবি আমাদের বাড়িতে আছে, সেই ছবিকে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করি, এটিকে আমরা মাতৃসেবা মনে করে করি। সেখানে প্রতিদিন আমরা ফুল নিবেদন করি,
এটি আমরা অফারিং হিসেবে করি। এই যে বাইরের দিক থেকে অভ্যাসগত একটা ব্যাপার, প্রত্যেকটি কাজকে সেই রকম হয়ে উঠতে হবে। এভরি ওয়াক দ্যাট আই পারফর্ম, সকালবেলা ঘুম থেকে ওঠা, বাজারে যাওয়া, কর্মক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করা, প্রত্যেকটি ক্ষেত্রে as a service and an offering, in order to become more conscious of the divine will and to give oneself more entirely to it. বলছেন সার্ভিস অ্যান্ড অফারিং হিসেবে কেন আমরা আমাদের প্রত্যেকটি কাজ করব না, যাতে আমরা দিব্য ইচ্ছা সম্পর্কে আরো সচেতন হয়ে উঠতে পারি। আমি আমার কর্মস্থলে নিয়মিতভাবে যে কাজটি সম্পাদন করছি, সেই কাজটি যদি আমি ভগবানের জন্যে করছি, ভগবানের সেবা হিসেবে করছি, এই মনোভাব নিয়ে, এই সিদ্ধান্ত নিয়ে করি, তাহলে ওই কাজের ভেতর দিয়েই আমি দেখব যে ধীরে ধীরে দিব্য ইচ্ছা সম্পর্কে আমার ভেতরে সচেতনতা জেগে উঠছে। যিনি প্রতিদিন কর্মক্ষেত্রে অনেক মানুষকে, যাকে অনেক মানুষের মুখোমুখি হতে হয় কর্মক্ষেত্রে, যে কাজের সঙ্গে তিনি যুক্ত, সেই কাজ সম্পাদনের ক্ষেত্রে বহু মানুষের মুখোমুখি হতে হয়, সেক্ষেত্রে সেই মানুষদের সঙ্গে যারা তার সেই সঙ্গে যুক্ত হচ্ছেন কাজের মাধ্যমে, তাদের সঙ্গে বিচিত্র রকম ভাবের আদান প্রদান চলে। বাইরের দিক থেকে, ভেতরের দিক থেকে বিচিত্র আদান প্রদান চলে। যদি আমরা সেই কাজটিকে দিব্য কাজ হিসেবে করতে চাই, তাহলে আমরা দেখব, করার সিদ্ধান্ত নিই, তাহলে আমরা দেখব যে আমরা আরো বেশি কনসিয়াস হয়ে উঠছি। যেরকম ব্যবহার আমি এক্স এর সঙ্গে করলাম, সেটি যদি দিব্য ইচ্ছার অনুপন্থী না হয়ে থাকে, আমরা ভেতরে একটা ইন্ডিকেশন পাই যে this was not done according to the divine will. হয়তো কারোর সঙ্গে আমরা রূঢ় ব্যবহার করেছি, কারোর প্রতি, কারোর সঙ্গে আমাদের ঝগড়াঝাঁটি হয়েছে। যদি আমাদের ভেতরে ওই ভাবটি নিয়ে আমরা কাজটি করে থাকি, কারণ একেবারে যেই ওই ভাবটি নিয়ে বসবো সমস্ত কাজ ডিভাইন ওয়ার্ক হয়ে উঠবে তা তো হবে না। কিন্তু আমাদের ভেতরে যদি অফারিংয়ের ভাবটা থাকে, তাহলে ভেতর থেকে আমরা একটা ইন্ডিকেশন পাবো, ইভেন আফটার দি ওয়ার্ক ইজ কমপ্লিটেড, ভেতর থেকে একটা ইন্ডিকেশন পাবো যে এই জায়গাটায় the work was not done according to the divine will. তো এই কনসিয়াসনেস, মা বলছেন, as a service, and if it is done solely as a service and an offering, in order to become more conscious of the divine will and to give oneself more entirely to it, নিজেকে সম্পূর্ণরূপে সেই কাজের ভেতর দিয়ে ভগবানের কাছে দিয়ে দেওয়া। Until one has made enough progress to know and feel that it is the divine who acts in you, his force that animates you, and his will that supports you, not only a mental knowledge, but the sincerity of a state of consciousness and the power of a living experience. বলছেন যে যদি আমরা আরো বেশি দিব্য ইচ্ছা সম্পর্কে সচেতন হতে চাই, এবং যদি আমরা নিজেকে পরিপূর্ণভাবে দিয়ে দিতে চাই কাজের মাধ্যমে, তাহলে
প্রথম যে স্টেপটি আমাদের নিতে হবে সেটি হচ্ছে আমাদের সারা দিনের যা কিছু কাজ, প্রত্যেকটি কাজকে সার্ভিস অ্যান্ড অফারিং, সেবা এবং নিবেদন হিসেবে নিতে হবে। কতক্ষণ পর্যন্ত? না, যতক্ষণ না, মানে লক্ষ্যটা কি বলে দিচ্ছেন সেখানেও, যতক্ষণ না কেউ একজন এটা জানতে পারেন এবং বুঝতে পারেন। নো অ্যান্ড ফিল, দুটি কথা। নো মন চেতনা দিয়ে, ফিল প্রাণ সত্তা দিয়ে, হৃদয় দিয়ে। অর্থাৎ মন এবং হৃদয় যুগপথ কি করবে না, বুঝতে পারবে। মন জানবে এবং হৃদয় বুঝতে পারবে যে আসলে ভগবানই আমার ভেতর দিয়ে কাজ করছেন। তার শক্তি আমাকে ক্রিয়াশীল করেছে, তার ইচ্ছা আমাকে সাপোর্ট করেছে, সব রকম সহায়তা প্রদান করেছে, সমর্থন করেছে কাজটির জন্যে। বলছেন, নট অনলি আ মেন্টাল নলেজ, শুধুমাত্র মানসিক জ্ঞানই নয়, but sincerity of a state of consciousness. But the sincerity of a state of consciousness and the power of a living experience. কিভাবে এটি আসবে না, শুধুমাত্র মানসিক জ্ঞান হিসেবে নয়, এটি আসবে এমন এক চেতনা এবং এমন এক শক্তির ভেতর দিয়ে, যে চেতনা এবং যে শক্তির মধ্যে আন্তরিকতা রয়েছে এবং যেটি হয়ে উঠেছে আমাদের ভেতরকার এক জীবন্ত অভিজ্ঞতা। শ্রীরামকৃষ্ণদেব যখন মন্দিরে পুজো করতেন, তখন তিনি দেখতেন যে সমস্ত তৈজস তার সামনে রয়েছে, কোষাকুষি, ঘণ্টা, আরতি প্রদীপ, সেগুলো সব কাঞ্চনময় হয়ে গেছে। সেগুলো হয়তো তামা বা পেতলের, কিন্তু তিনি দেখছেন সেগুলো কাঞ্চনময় হয়ে গেছে। কাঞ্চনময় হয়ে গেছে মানে ফিজিক্যালি সোনায় ট্রান্সফর্মড হয়ে গেছে তা নয়, তার ভেতরে দিব্য চেতনা সেই জড়ত্বের মধ্যে দিয়েও এমন ঔজ্জ্বল্যে প্রকাশিত হচ্ছে যে মনে হচ্ছে যেন সেগুলো সোনার মতো। কেন না, তার কারণ তার ওই পূজা সেটি নিছক কোনো একটি পরম্পরাগত ধারার অনুসরণ নয়, সেটি সার্ভিস অ্যান্ড অ্যান অফারিং, সেটি সেবা এবং নিবেদন। এবং এই সেবা এবং নিবেদনের ভেতর দিয়ে পুজো করতে করতে হি স্টার্টেড বিকামিং কনসিয়াস অফ দ্য ডিভাইন উইল। এবং যত তিনি দিব্য ইচ্ছা সম্পর্কে সচেতন হয়েছেন, তত নিজেকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। ফলে তার ভেতরে ওই নলেজ অ্যান্ড ফিলিং এসেছে যে ভগবানই তার মধ্যে দিয়ে কাজ করছেন, ভগবানের শক্তিই তাকে জীবিত রেখেছেন, ভগবানের ইচ্ছাই তাকে সমর্থন প্রদান করছেন। এটা শুধু তত্ত্বগত জ্ঞান তার কাছে নয়, কিন্তু এটি কি হয়ে উঠেছে? সিনসিয়ারিটি অফ আ স্টেট অফ কনসিয়াসনেস, অর্থাৎ চেতনার এমন একটি আন্তরিক স্থিতি, এমন আন্তরিক চেতনা এবং এমন আন্তরিক একটি শক্তি যা লিভিং এক্সপিরিয়েন্স, জীবন্ত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়েছে। তাই তিনি দেখছেন যে ওই কোষাকুষি পূজার সমস্ত সামগ্রী সব কাঞ্চনময় হয়ে গিয়েছে। তাই বলছেন,
for that to be possible, এইটি ঘটিয়ে তুলতে গেলে all egoistic motives and all egoistic reactions must disappear. সমস্ত অহংকেন্দ্রিক উদ্দেশ্য এবং সমস্ত অহংকেন্দ্রিক প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে চেতনা থেকে চলে যেতে হবে। all egoistic motives and all egoistic reactions এসব মন থেকে সরিয়ে দিতে হবে। যুগলদা এটি কোট করছেন মায়ের কমপ্লিট ওয়ার্কসের ভলিউম 12 তার থেকে। তো এটি হলো চতুর্থ শর্ত, রিমেম্বার অ্যান্ড অফার, মা যা বলেছেন। ফিফথ কন্ডিশন, পঞ্চম শর্ত, এই যে কন্ডিশনস ফর রেকগনাইজিং দ্য ডিভাইনস উইল, দিব্য ইচ্ছাকে আমরা চিনে নিতে চাইছি, তার পঞ্চম শর্ত বলছেন পূর্ণ যোগের সাধক কখনোই একথা ভুলবেন না যে আমাদের সাধনায় ব্যক্তি মানুষের সমগ্র জীবন, এমনকি তার ক্ষুদ্রতম অনুপুঙ্খতা পর্যন্ত অধ্যাত্ম প্রভাবের দ্বারা রূপান্তরিত হতে হবে, আধ্যাত্মিকতায় রূপান্তরিত হতে হবে। সমস্ত জীবন, এমনকি তার ক্ষুদ্রতম অনুপুঙ্খতা পর্যন্ত has to be spiritually transformed, অধ্যাত্মগতভাবে রূপান্তরিত হতে হবে। অতএব এমনটা আর অভ্যাসের মধ্যে সাধকের রাখলে চলবে না যে তার দৈনন্দিন জীবন আর দুটো ডিস্টিংক্ট পার্ট, একটা পার্ট সাধনার জন্য দেওয়া আছে, আর একটা পার্টে যখন তিনি থাকছেন, একটি অংশ জীবনের সাধনার জন্যে, যখন আরেকটি অংশে এসে পৌঁছচ্ছেন তখন তিনি যেন ওই সাধনার প্রেরণা থেকে সম্পূর্ণ সরে এসেছেন। এই যে দুটো কম্পার্টমেন্টালাইজেশন অফ ডেইলি লাইফ, খুব চমৎকার এক সাহিত্যিক তিনি বলছেন এক জায়গায় যে মানুষটি সকালবেলা পুজো করে সেই প্রসাদ গ্রহণ করার আগে পর্যন্ত কিচ্ছু খান না এবং যতক্ষণ না তার পুজো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজ করেন না সকালবেলা, তিনি অফিস যাওয়ার পর প্রথম কাজ হিসেবে ঘুষটা নেন। তার কারণ তার কাছে জীবনের দুটো অংশ, একটি অংশে তিনি তখন ভগবানকে ডাকছেন, আরেকটি অংশে তিনি চাকরি করছেন। সুতরাং এই একটি অংশের সঙ্গে আরেকটি অংশের কোনো মিল নেই, দুটো কম্পার্টমেন্ট না। পূর্ণ যোগের সাধকের কাছে এটি চলবে না। সেখানে সমস্ত জীবন তার একেবারে ক্ষুদ্রতম অনুপুঙ্খতা পর্যন্ত আধ্যাত্মিকভাবে রূপান্তরিত হতে হবে। সুতরাং এই যে দিনের কাজকে বিভাজিত করে দেওয়া, এটা একেবারেই চলবে না। বলছেন, nor should the sadhak make any essential distinction between work and work so far as the necessity of their being offered to the divine is concerned. ভগবানকে সবটাই আমাকে দিতে হবে। যা আমি সারাদিন করছি, সে যত অকিঞ্চিৎকর, যত নিত্য, যত নৈমিত্তিক যে কাজই হোক না কেন, সব দিতে হবে
ভগবানকে। For one who wants to grow in spiritual perfection, there are no great actions and small actions, none that are spiritually unimportant. বলছেন এমন কোনো কাজ নেই যা অধ্যাত্মগতভাবে গুরুত্বপূর্ণ এবং অধ্যাত্মগতভাবে গুরুত্বহীন। এরকম কোনো কাজ নেই, এরকম ডিস্টিংশন কিচ্ছু নেই। সমস্তটাই হচ্ছে অধ্যাত্মের সঙ্গে যুক্ত থাকার উপায়। জীবনের প্রতিটি কাজ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকার উপায়, এর কোনো আলাদা কিছু নেই। শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করাটি দিব্য কর্ম। আমি যখন আমার ঘর ডাস্টিং করছি সেটি দিব্য কর্ম নয়, সেটা নয়। পূর্ণ যোগের সাধকের কাছে এই কম্পার্টমেন্টালাইজেশন একেবারেই নেই। তো এটি হচ্ছে ফিফথ কন্ডিশন। এবারে সিক্সথ কন্ডিশন, ষষ্ঠ শর্ত। যে সাধক রূপান্তরের যোগপথে রয়েছেন তার এটি জানার বিশেষ প্রয়োজন যে তিনি তার কাজকর্ম এ সমস্ত যে অফার করছেন তার থেকেও বেশি করে তাকে চেষ্টা করতে হবে যে তার চেতনাগত স্থিতি তাকে ভগবানকে দিয়ে দেওয়ার, যাতে দিব্য শক্তি সেই চেতনার ভেতরে তার নিজের মতো করে রূপান্তর সাধন করতে পারেন। বিষয়টা একটু জটিল। বলছেন এ সাধক ফলোইং দ্য পাথ অফ দি যোগা, কি যোগা? না, yoga of transformation, should know that much more than offering his actions, he should try to offer his state of consciousness to the divine so that the divine Shakti could mold it in her own way. তফাৎটি কোথায়? একটু ভেবে দেখলে বোঝা যায়। আমি প্রত্যেক দিন বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে যে একেবারে ন্যূনতম দামের বিনিময়ে সবচেয়ে ভালো জিনিসগুলো পাওয়ার চেষ্টা, অর্থাৎ যাতে আমি against minimum price could purchase the maximum possible items বা the best possible items, সেগুলো যদি আমি পাই, এইটা হচ্ছে আমার বাজারের চেষ্টা, বাজারের মধ্যেকার চেষ্টা। এই অ্যাকশনটাকে বা এই চেষ্টাকে বাস্তবায়িত করবার জন্যে অনেক রকম চেতনাগত স্থিতি আমার মধ্যে থাকতে পারে। একটা এরকম থাকতে পারে যে এই জিনিসটা যাতে একেবারে একটা ম্যাক্সিমাম পসিবল এক্সটেন্টে গিয়ে পৌঁছয়, সেই জন্য আমি সিদ্ধান্ত নিতে পারি এরকম যে আমি কিছু অসাধু উপায় অবলম্বন করব। কিরকম? না, দোকানদারের ব্যস্ততার সুযোগে আমি যে জিনিসগুলো কেনবার কথা সেগুলো যতগুলো কেনবার তার থেকে দু একটা বেশি আমার ঝোলাতে নিয়ে নিতে পারি। এটা হচ্ছে একেবারে বলা যেতে পারে দ্য মোস্ট ক্রুড ওয়ে
আমার তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি যাতে ম্যাক্সিমাম পসিবল এক্সটেন্ট পাই। ভেতরে আমার একটা যুক্তিও কাজ করে। সেটা কি না, সেটা হচ্ছে এরকম যে ও কি আর ওর ওজন করবার সময়ে প্রত্যেককে ঠিকঠাক দিচ্ছে? ও তো ওখান থেকে কিছু অসাধু উপায় সরিয়ে রাখছে। সুতরাং আমি এটা করলে খুব একটা অন্যায় কিছু করা হচ্ছে না, এরকম একটা যুক্তি। এইটি হচ্ছে দ্য স্টেট অফ কনসিয়াসনেস উইথ হুইচ আই এম পারফর্মিং দ্য ওয়াক। এবার আমাকে বলা হয়েছে যে দ্যাট হ্যাজ টু বি অফার্ড। এইটি আমাকে অফার করতে হচ্ছে। দেখুন, এই স্টেট অফ কনসিয়াসনেস নিয়ে আমি বাজারে গেছি, এটি আমি অফার করছি। সুতরাং আমি অফার করছি না আমার ডিরেক্ট অ্যাকশনকে, আমি অফার করছি দ্য কনসিয়াসনেস উইথ হুইচ দি অ্যাকশন ইজ বিং ডান। ডিরেক্ট অ্যাকশনকে অফার করলে আমি কি বলতুম? আমি বলতুম, দেখো আমি ম্যাক্সিমাম পসিবল এক্সটেন্ট যা সেইটে এনেছি, বাই হুক অর বাই ক্রুক, যেভাবেই হোক না কেন এইটে নিয়ে এসেছি। সেটা নয়। যুগলদা বলছেন হি শুড ট্রাই টু অফার হিজ স্টেট অফ কনসিয়াসনেস টু দ্য ডিভাইন। অন্তরালের ভাবনাটা, এইটা যেই আমি ভগবানকে দেব, যদি আমার দেওয়াটা সিনসিয়ার এবং কি হয় না কমপ্লিট এন্টায়ার হয়, সিনসিয়ারলি অ্যান্ড এন্টায়ারলি যদি সবটা আমি দিই এবং আন্তরিকভাবেই আমি দিই। আন্তরিকভাবে দেওয়া মানে দেখো এইটা ভেবে আমি বাজার করছি, আমার জন্যে নয়, আমার সংসারের জন্যে। আর এই হচ্ছে আমার যুক্তি, ও তো অনেককেই ঠকাচ্ছে। আমি যদি ওর কাছ থেকে এরকম অসাধুভাবে দু চারটে আলু পটল কি বেগুন তুলে নিই ওর অমনোযোগিতার সুযোগ নিয়ে, সেটা এমন কিছু অন্যায় হচ্ছে না। এটা যদি আমি সিনসিয়ারলি মায়ের কাছে দিতে পারি, তাহলে কি হবে? দ্য ডিভাইন শক্তি কুড মোল্ড ইট ইন আ ওন ওয়ে। যদি আমি দিই তাহলে দিব্য শক্তি একে রূপান্তরিত করে দেবেন। এমনভাবে মা আমাদের ভেতর সেই রূপান্তর ঘটিয়ে দেবেন যে পরের দিন থেকে আমার আর সেটা করবার ইচ্ছে হবে না। অর্থাৎ কি হলো না, ওই স্টেট অফ কনসিয়াসনেসটা চেঞ্জ হয়ে গেল। অফারিং ফর ট্রান্সফরমেশন what one is infinitely more important than offering what one does. ভীষণ গুরুত্বপূর্ণ বাক্য এটি। অফারিং ফর ট্রান্সফরমেশন what one is, একজন কি রকম সেই প্রকৃতিটাকে রূপান্তরিত করার জন্যে নিবেদন করা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষটি কি করছে তার থেকে। অর্থাৎ সে কি করে সেটা নয়। সে কি করে বললে এখানে কি হতো, সংসারের জন্যে যতদূর সম্ভব সে ভালো করার চেষ্টা করছে তা নয়। যে চেতনা নিয়ে সেই ভালোটা করবার চেষ্টা করছে, সেইটি than offering what one does. So it is offering for transformation what one is, সেইটি আমাদের দিতে হবে রূপান্তরের জন্যে। এখানেও মায়ের কথা কোট করছেন, বলছেন if you truly want to receive the divine light to transform yourself, it is your whole way of being you must offer. Whole way of being, not the whole being in itself, the whole way of being, the way your being acts, the way your being behaves, the way your being exists, the way your being is. অর্থাৎ যেভাবে
তুমি কাজ করো, যেভাবে তুমি ভাবো, যেভাবে এই পৃথিবীতে তুমি তোমার অস্তিত্ব নিয়ে রয়েছ, সেইটিকে দিতে হবে if you want to receive the divine light and transform yourself. যদি আমি দিব্য আলোক পেতে চাই এবং নিজেকে রূপান্তরিত করতে চাই। তো এটি হচ্ছে 6th কন্ডিশন। এবারে আমরা 7th কন্ডিশনে আসছি। বলছেন, this is one of the most important conditions to fulfill. It is to change the whole basic attitude, activating all efforts of sadhana of the sadhak. দেখুন, সাজানো আছে এমনভাবে যে আমাদের বাইরের দিক থেকে করা কাজগুলো থেকে আমরা সাধনাতে প্রবেশ করলুম। বাইরের দিকের কাজ এবং ভেতর দিকের কাজ পূর্ণ যোগের ক্ষেত্রে এভাবে ভাগ করা যায় না। এখানে আমরা আরেকটু গভীরে প্রবেশ করেছি। বলছেন যে এই সপ্তম শর্ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। এটি কি না, এখানে বদলে ফেলতে হবে। কাকে বদলে ফেলতে হবে না, সম্পূর্ণ মূলগত প্রকৃতিকে, সম্পূর্ণ মূলগত ব্যবহারকে, মানসিকতাকে। কি করছে সেই ব্যবহার, সেই মানসিকতা, সেই অ্যাটিটিউড? অ্যাক্টিভেটিং all the efforts of sadhana of the sadhak. যে অ্যাটিটিউড, যে চেতনাগত স্থিতি, সেটি সকল প্রয়াস, সাধকের সাধনার সকল প্রয়াসকে, সকল প্রয়াসের যে অ্যাটিটিউডটা, যে ধরনটা, সেইটাকে বদলে ফেলতে হবে। whole basic attitude activating all the efforts of sadhana of the sadhak. A sadhak of the integral path should do everything, including his sadhana and his seeking after divine union or divine manifestation, only because he feels that such is the will of the divine in him, and not because of any other consideration, high or low. বলছেন, পূর্ণযোগের সাধক তিনি সব কিছু করবেন, এমনকি তার সাধনাও করবেন, ভগবানকে তার খোঁজা বা দিব্য পরিপ্রকাশকে খুঁজে বার করা, এইসব করবেন। কেন? কেন না, কারণ তিনি এটা অনুভব করেন যে ভগবান তাই চাইছেন। তার মধ্যে ভগবান চাইছেন যে তিনি ভগবানকে খুঁজে বার করেন, তিনি ভগবানের সঙ্গে মিলিত হন, তিনি ভগবানের পরিপ্রকাশকে দেখেন। তো এই যে পূর্ণযোগের সাধকের এই অ্যাটিটিউড টুয়ার্ডস সাধনা, সাধারণত কি থাকে, অন্য অনেক কনসিডারেশন থাকে। আমি ভগবানকে চাইছি, আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে দেখতে পাবো, এসব কেন না, আমার এই হবে বলে, আমার ছেলে খুব বড় চাকরি করবে বলে, আমি একটা মস্ত বড় বাড়ি করব বলে, আমার যে অসুবিধাগুলো আছে সেগুলো কেটে যাবে বলে, আমি বেশ একটা স্বচ্ছন্দ জীবনযাপন করব বলে, এই সব কারণে আমি ভগবানকে চাইছি, ভগবানের দেখা পেতে চাইছি, সাধনা করছি। এই কারণে এই যে অ্যাটিটিউডিনাল চেঞ্জ, অর্থাৎ একেবারে মূলগত একটা পরিবর্তন, বলছেন যে not because of any other consideration, high or low. The mother was once asked by a disciple,
But why do we do this divine walk? It is surely to make ourselves. আরো বলতে যাচ্ছিলেন সেই সাধক যে কেন আমরা ভগবানের কাজ করব, এটা নিশ্চিতভাবে যে এর ভেতর দিয়ে আমরা এই রকম কিছু একটা হয়ে উঠব, এরকম কিছু বলতে যাচ্ছিলেন। মা মাঝখানে থামিয়ে দিয়েছেন। The mother abruptly stopped the questioner from proceeding further and retorted. তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন? Not at all. No, not at all. It is because that is the divine will. বলছেন না, তোমাদের কি হবে সেটা কথা নয়, এটা একমাত্র এই কারণেই তুমি করবে, ভগবান এটা চাইছেন। It is not at all for personal reason. It must not be that. কোনো ব্যক্তিগত কারণ হবে না, কখনোই নয়। It is because it's the divine will and it's a divine walk. এই কারণে যে এটা ভগবানের ইচ্ছা এবং ভগবানের কাজ এটা। So long as a personal aspiration or desire, a selfish will get mingled in it, it always creates a mixture and not exactly an expression of the divine will. ভারী চমৎকার এই বাক্যটি। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত কোনো আস্পৃহা বা অভিপ্সা অথবা কামনা, একটা আত্মকেন্দ্রিক ইচ্ছা এর সঙ্গে মিশে থাকবে, কিসের সঙ্গে? না, এই সাধনার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সব সময় শেষ অবধি একটা মিশ্রণ তৈরি হবে। ভগবানের ইচ্ছার প্রকাশ তা হবে না কখনোই। The only thing which must count is the divine, his will, his manifestation, his expression. চারটি স্তর। প্রথম the divine, ভগবান নিজে। তাকে আমরা কিভাবে পাচ্ছি? তার ইচ্ছা শক্তির ভেতর দিয়ে তাকে পাচ্ছি, তার ইচ্ছার মধ্যে দিয়ে। পৃথিবীতে যা ঘটছে ভগবানের ইচ্ছা অনুসারে। সুতরাং ভগবানকে আমরা দেখতে পাই না বটে, কিন্তু তার ইচ্ছার রূপায়ণকে আমরা দেখি। হিজ ম্যানিফেস্টেশন, তার পরিপ্রকাশ, যাবতীয় যা কিছু ভেতর দিয়ে তিনি পরিপ্রকাশিত হয়েছেন, হিজ এক্সপ্রেশন। এই পরিপ্রকাশ যাদের ভেতর দিয়ে ঘটছে তার মধ্যে দিয়ে তিনি এক্সপ্রেসড হচ্ছেন, তিনি স্পষ্ট হচ্ছেন। এই চারটি স্তর। One is here for that, one is that and nothing else. অর্থাৎ কেউ একজন শুধুমাত্র এই জন্যেই, এই একটি কারণে এই পৃথিবীতে রয়েছেন। ভগবান, তার ইচ্ছা, তার পরিপ্রকাশ, তার এই পৃথিবীতে তাকে বুঝে নেওয়া, তার প্রকাশ, এই জন্যেই আছেন। তো এটি হচ্ছে সপ্তম শর্ত। এবারে হচ্ছে অষ্টম বা অন্তিম শর্ত, যে আটটি ডিভাইন উইল এর ক্ষেত্রে। টু বি অ্যাওয়্যার অফ দ্য ডিভাইন উইল, the sadhak should resolve to act always under one sole motive, that of the impulsion coming from the divine Shakti. দিব্য ইচ্ছা সম্পর্কে আমি সচেতন হব। আমার ভেতরে এই প্রতিজ্ঞা থাকতে হবে। কি প্রতিজ্ঞা? না, আমার যে কাজই আমি করি না কেন তার যে মোটিভ, তার যে উদ্দেশ্য, যে কারণে আমি কাজটি করছি, সেটি কি হবে? না, আমার ভেতর থেকে একটা বাধ্যতা। কে সেটি জাগিয়ে তুলছেন?
দিব্য শক্তি। দিব্য শক্তি আমার ভেতর থেকে কাজটি করবার একটা বাধ্যতা জাগিয়ে তুলছেন। দ্যাট উইল বি দি অনলি ড্রাইভিং ফোর্স, এর বাইরে আর কিচ্ছু নয়। অর্থাৎ সিদ্ধান্ত রূপায়ণের আগে গভীরভাবে অন্তরকে নিরীক্ষণ করার অভ্যাস। এই জন্যেই এই অভ্যাস নিয়মিতভাবে প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্ত রূপায়ণের আগে করতে হবে, তবেই এটি অভ্যাসে আসবে। গভীরভাবে পর্যবেক্ষণ করার অভ্যাস। আমি কি বুঝতে পারছি যে কাজ করবার সিদ্ধান্ত আমি নিয়েছি সেই কাজটি ঘটিয়ে তোলবার জন্যে দিব্য শক্তি আমার ভেতর থেকে প্রেরণা প্রদান করছেন? যদি তা না করছেন না এমন বুঝিবার সেই প্রেরণা যদি আমরা না পাই, we should desist, আমরা সরে আসবো সেই কাজ থেকে। No other motive such as desire, self-interest, fear, fellow feeling, emotional addition, preferential ideas, etc. should be allowed to set him into activity. এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। বলছেন আমরা কাজ করি কেন? না আমাদের ভেতরে কামনা জেগেছে কাজটা করবার, আমাদের একটা সেলফ ইন্টারেস্ট আছে, অর্থাৎ আমাদের একটা ব্যক্তিগত আগ্রহ রয়েছে কাজটা করবার দিকে, ব্যক্তিগত একটা বিষয় রয়েছে কাজের জন্যে। তৃতীয় হতে পারে ভয়, এই কাজটা যদি না করি এই হতে পারে। আর একটা ইম্পালশন হতে পারে ফেলো ফিলিং, না করলে ও কি বলবে, বা এ আমার প্রতিবেশী, এ আমার আত্মীয়, এ আমার নিজের লোকের জন্য করব না। ইমোশনাল অ্যাডিকশন, অনেক সময় সেই কাজের সঙ্গে একটা ইমোশন অর্থাৎ একটা আবেগগত যোগাযোগ থাকে। প্রেফারেন্সিয়াল আইডিয়াস, হ্যাঁ এই কাজটা সেই ধারণা অনুসারে হচ্ছে যে ধারণার আমি সমর্থক, অন্যরকম হলে আমি করতুম না। এইরকম নানান ইম্পালশন আছে কি না সেইগুলো দেখে নিতে হবে। No other motive such as desire, self-interest, fear, fellow feeling, emotional addiction, preferential ideas, etc. should be allowed to set him into activity. এগুলোর কোনোটাই অ্যাক্টিভিটিতে আমাকে নিয়ে যাবে সেটা হওয়া চলবে না। খুব সম্ভব এটা যে প্রথম দিকে যখন আমার সাধনা একেবারে ওই পর্যায়ে গিয়ে পৌঁছয়নি, তখন এটা হতেই পারে যে এই রকম একটি কঠিন প্রতিজ্ঞার বাস্তবায়ন মানে কার্যক্ষেত্রে প্রয়োগ এটি সম্ভব নাও হতে পারে, কিন্তু আমার ভেতরে এর জন্য একটা সিনসিয়ার অ্যাসপিরেশন থাকবে। ও ডিভাইন, indicate to me your will, and I shall promptly and unreservedly follow it without any further calculation. হে ভগবান, তুমি তোমার যে ইচ্ছা তা আমাকে দেখিয়ে দাও, ইঙ্গিত করে দেখিয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে এবং নিঃশর্তে তা অনুসরণ করব, কোনো রকম হিসেব না করে। এই যে প্রার্থনা, এটি একটি নিরন্তর প্রার্থনা হয়ে উঠতে হবে আমাদের ভেতরে। মায়ের একটি কথা যুগলদা বলেছেন, এটি পড়ে আমরা শেষ করব, পরের দিনে এর উপরে আলোচনা আমরা করব। When one is perplexed, when one has to make a choice, when one doesn't know what the right thing to do is, you see, one has to choose among 2 or 3 or 4 possible decisions and doesn't know
which is the right one, then one must put himself as far as possible in contact with his psychic being and the divine presence in him. Present the problem to the psychic consciousness and ask for the true light, the true decision, the one most in accordance with the divine will, and try to listen and receive the inspiration. মায়ের কথা, যখন একজন ভীষণভাবে বিভ্রান্ত, যখন কোনো একজনকে নির্বাচন করতে হবে এবং সে বুঝতে পারছে না যে যেটা নির্বাচন করলো সেটা কি ঠিকটাই নির্বাচন করেছে, যে উপায়, যে পথ, যে সিদ্ধান্ত নির্বাচিত হলো সেটি কি নির্ভুল, তার কাছে হয়তো 3টে 4টে 5টা সম্ভাব্য বিকল্প রয়েছে, বোঝা যাচ্ছে না কোনটা ঠিক। তখন মা কি বলছেন? তখন one must put himself as far as possible in contact with the psychic being. আমার ভেতরে যে দিব্য অস্তিত্ব আছে, চৈত্য সত্তা, তার কাছে নিজেকে যতদূর সম্ভব তার সংস্পর্শে আমরা থাকব। আর কিসের সংস্পর্শে থাকব? না, আমাদের ভেতরে দিব্য উপস্থিতি আছে তার সম্পর্কে থাকব। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, আমার যে চৈত্য চেতনা, সাইকিক কনসিয়াসনেস, তার কাছে সমস্যাটি ফেলে দেব এবং বলবো, আমাকে সত্যিকারের আলো দাও যাতে আমি সত্যিকারের সিদ্ধান্তে পৌঁছতে পারি এবং সেই সিদ্ধান্তে পৌঁছতে পারি যেটি ভগবানের ইচ্ছার দ্বারা সমর্থিত এবং ভগবানের কথা যাতে শুনতে পাই এবং তার প্রেরণা যাতে গ্রহণ করতে পারি। এই হচ্ছে মায়ের কাছে প্রার্থনা। আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন এই মায়ের কথাটির ওপরে 2-4 কথা বলে আমরা পরের দিনের পাঠ শুরু করব। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার আমরা আবার সন্ধ্যে 7টায় মিলিত হব। নমস্কার, ধন্যবাদ।